হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রত্না ব্লগার চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তো আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে একটু হলুদ শাড়ি পরে রিলস বানিয়েছিলাম। তো এখনো আমি শাড়িটা চেঞ্জ করিনি। দেখো, চেঞ্জ করিনি এই কারণেই, আম, চা করলাম, চা খেলাম। আর এই দেখো, কালকে সরস্বতী পুজো। তো আজকে অবশ্য সরস্বতী পুজো আজকেও হয়েছে, কিন্তু আমাদের আমার মেয়ের স্কুলে আজকে নয়, কালকে। কালকে 9টার মধ্যে পুজো হয়ে যাবে। তো কালকে আমাকে অনেক সকালে উঠতে হবে। সকালে উঠে বাসি কাজ সেরে মেয়েকে স্নান করানো, আমার স্নান করা, ওর গুছানো, আমার গুছানো, তারপরে যেতে হবে স্কুলে। তো জানো, একটু হলে আজকে পুড়ে মরছিলাম আমি, মানে একটুর জন্য বেঁচে গেলাম। মানে চা বসিয়েছি, চা বসিয়ে দিই, ও বলছে দুধ দাও, দুধ গুলছি চাই, দুধ দাও, দুধ দাও, দুধ দাও। এবার ওকে দুধ দিয়ে আমি মানে ওর সঙ্গে বকতে বকতে আমি যে ঢালতে গেছি, আর চায়ের বাটি রয়েছে, ডান্ডি রয়েছে, ডান্ডিতে কিভাবে হাত পড়েছে, আর চা পুরো উল্টি আমার দিকে। তো সঙ্গে সঙ্গে আমি তো সরে আসলাম, দাঁড়িয়ে হলে মানে আজকে মানে পা মাগুলো আমার পুড়ে যেত, বসেছিলাম বলে তাই। তো তারপরে তো সে আবার নতুন করে চা করলাম, ওই জায়গাটা মুছলাম, চা খেলাম, খেয়ে টেয়ে নিয়ে মেয়েকে বলছি, দেখো আমার মেয়ে, দেখো কি অবস্থা দেখেছো, বিছানা জামা কাপড়গুলো সব গুছালাম, আর ও এখন বসেছে আঁকতে, মানে যা পাচ্ছে তাই আঁকছে। আর এই দেখো, আমি এইগুলো বের করেছি, এই জামা কাপড়গুলো, মেয়ের শাড়ি, আমার শাড়ি, এগুলো পরবো বলে। তো মেয়ের এই যে সে ওর পিসি বানিয়ে দিয়েছিল এই ব্লাউজটা, তো এই ব্লাউজটা দিয়ে, আর ওর শাড়িটা ছোট হয়ে গেছে, তো আমার একটা সায়া দিলাম ওকে, লাল সায়া, আর ওর এই শাড়িটা পরবে। আর আমি এদিকে এই ব্লাউজটা, এই সায়াটা, এই শাড়িটা, এই শাড়িটাই পরবো। তো শাড়িটারি সেরকম কিছু নেওয়া হয়নি, মানে সত্যি এখন হাত এত টান। ওটাও আমার নতুন শাড়ি, মনে করেছিলাম মেয়েকে আবার একটা নতুন পাতলা দিকে শাড়ি কিনে দেব। তো মানে হাতটা এত টান, সত্যি মানে কিনতে পারিনি। তো ভাবলাম ও এটাই পরুক, ওকে বলছিলাম যে আমার একটা শাড়ি পর, আর তারপর দেখছি গায়ে মাংস নেই, মানে সে লগায় জড়ানো মতো হবে। তো ওই জন্য বললাম ও ছোট শাড়িটাই পরুক, আর আমি ওই শাড়িটা পরি। তো শাড়িটা কিনি, ভেবেছিলাম একটা হলুদ রঙের শাড়ি নেব আমি। তো এটা হচ্ছে কি, এটা কিন্তু এই শাড়িটা আমার 2 বছর আগেকার শাড়ি। তো পরা হয় না আর কি, আমি তো মানে বাড়ি পরা শাড়ি পরি, তোলা শাড়ি পরে আমার রিল বানানোই হয় না। তো ওই জন্য আজকে মনে করলাম যে একটু পরি, তাই পরলাম। আর ভেবেছিলাম এবার একটা মানে শাড়ি নেবো, শাড়িটা আমার খুব পছন্দের, একটা লাল কিংবা একটা হলুদ, কিন্তু নিতে পারলাম না। কি করব বলো, এখন মানে হাতটা এত টান যাচ্ছে। তারপর যাব চেক আপে, চেক আপে গেলে আবার কত খরচা, শাড়ি কিনে নিয়ে বসে থাকলে হবে বলো, আমাকে বেঁচে থাকা নিয়ে কথা আমার। তো চেক আপে যাবো, তার জন্য আর এদিক ওদিক কিছু করছি না। এখন ঘরে যা আছে সেগুলোই মানে করার চেষ্টা করছি, আর কিছু কেনাকাটা মাথার মাথার মধ্যে নেই এখন। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, কেননা আর বলো না, তার মধ্যে ওর সায়াটা ছোট হয়ে গেছে, এবার সায়া খুঁজে আর পাচ্ছি না। আর আমার সব শোকেসের মধ্যে রয়েছে, আলমারির মধ্যে রয়েছে, মানে জামা কাপড় এত হয়েছে যে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই জন্য এখন থেকে ভাবছি, মানে যার যে জামা কাপড় সব ব্যাগের মধ্যে করে রাখবো, যাতে ব্যাগটা টানলেই পাওয়া যায় কাছে পিঠে, ছোটখাটো জিনিসগুলো। তো সেই রকম ব্যাগ ব্যাগ করেছি, আলমারিতেও ধরছে না, শোকেসেও ধরছে না। আর তারপর আমার এই আলমারির মাথার উপর জল পড়ে। আমি আমার নতুন চুড়িদার, জানো কত টাকা দিয়ে বানিয়েছিলাম চুড়িদার, দেখছি মানে হালকা মানে কিছু কিছু জায়গায় ছোপ 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 মানে হয়েছে, ওই জায়গাগুলো ছিঁড়ে যাবে। দিয়ে তারপরে আমি তো এখন ওর ভিতরে এখন সব প্যাকেট প্যাকেট করা ধরেছি, যে আগে প্যাকেটের গায়ে জল লাগবে, তারপর পোশাকের গায়ে জল লাগবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। বাকি গল্প আবার নেক্সট ব্লগে দেব। আর কালকে কেমন সাজা গুজা, তেমন কিছু না, কি আর সাজবো বলো, আর সেজে যাবোই বা কোথায়। তো হচ্ছে এই স্কুল আর বাড়ি, এই আর তো কিছু না। তো ঠিক আছে, সবাই বাড়ি ভালো থেকো। আর কালকে তো অবশ্যই দেখবে, ঠিক আছে, অবশ্যই ব্লগ দেবো কালকে। তো টাটা, বাই বাই।